নেপালে আমরা 2023 সালে যাই। তখনও আরেকজন ডক্টর, সেও বাংলাদেশ থেকে পলায়ন হয়ে গেছে। তখন হচ্ছে রাতে 11:30 আমরা পোখারাতে, এবং প্রচন্ড বৃষ্টি। সিকিমে বন্যা হয়েছিল যখন 2023 সালে, তখন প্রচন্ড বৃষ্টি, এবং আমার ও অসুস্থ, আমার 2 ছেলে অসুস্থ। 2 ছেলের 103-4 ডিগ্রি জ্বর ও শ্বাসকষ্ট উঠে গেছে। প্রচন্ড ঠান্ডা এবং বৃষ্টি। আর নেপাল হচ্ছে 9টার পরে কিছু খোলা পাবে না, সব বন্ধ। আর আমাদের হোটেলটা ছিল একদম পাহাড়ের সাইডে, মানে একটু মানে ভিড় ভাট্টা থেকে একটু দূরে, এবং সবকিছু বন্ধ হয়েছে। তা আমি অসহায় চিন্তা করছিলাম আমি এখন কি করব। তখন 11:30 শ্বাসকষ্ট উঠে গেছে। তখন মেসেঞ্জারে ওই ডাক্তার, ওর ফলোয়ার নেপালি, সেখানে সিলেট মেডিকেল থেকে পলায়ন হয়ে গেছে, ওর ফলোয়ার, সে মেসেজ করেছে আপনারা পোখারায় আছেন, ও একটা লাইভ করেছিল জানার। আমি বলছি তারপর সে তো অসুস্থ, সে বলে আমি এখনই আসতেছি। সে বৃষ্টি, হাড় কামানো ঠান্ডা, কনকনে বৃষ্টির ভিতরে সে মোটরসাইকেল চালায় আসছে। আমার 3 ছেলে, মানে 2 ছেলে, এবং ওর ট্রিটমেন্ট করছে। আবার আমাকে নিয়ে হসপিটালে গেছে, গিয়ে ওষুধ কালেক্ট করেছে, আবার আসছে আমাদের করে, এবং সে সারা রাত জেগেছিল যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ওকে হসপিটালে নিয়ে যাবে। তো এটা আমার কাছে একটা অন্যরকম, মানে একটা বিদেশ বিভুঁইয়ে ওই দেশের একটা লোক, ও আমাদের কন্টেন্ট দেখে যে এত সারা রাত ধরে যে আমাদেরকে সার্ভিস দিল, সেটা আমার কাছে মানে অবিশ্বাস্য একটা ব্যাপার। অবশ্যই অবশ্যই।